হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে সোমনাথ থেকে দ্বারকা পর্যন্ত আমাদের জার্নিং যেটা হয়েছে। তো সেটাই কিছু কিছু ক্লিপ আমি ক্যাপচার করেছি, আর কিছুটা হয়নি কারণ সেখানে বেশিরভাগ জায়গাতে ফোন ওদের লকারে রেখে দিতে হয়, সেজন্য সবটা ক্লিক করা হয়নি আমার। তো যতটুকু আছে সেইটুকুই তোমাদের সামনে। আমরা এখন দ্বারকা যাচ্ছি, কিন্তু দ্বারকা যাওয়ার পথে এখন এখানে মধুবন বলে একটা বিচ আছে, সেই বিচে চলে এসেছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ গুনগুন আর গুনগুনের বাবা যাচ্ছে, আর এই যে আমি আর আমার শাশুড়ি যাচ্ছি। আর তোমরাও আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা এনজয় করো। তো সবটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ অনেকটা জায়গাতে আমাদের ফোন লকারে রাখতে হয়েছে, তো সেই জন্য যেটুকু ক্যাপচার করা হয়েছে তো আমি একটা ভিডিওতেই কভার করেছি। তো এই বিচটা যেটা ছিল মধুবন বিচ, খুব ফাঁকা ছিল, যেরকম বিচ ভালো লাগে অ্যাকচুয়ালি। তারপরে বিচ থেকে বেরিয়ে আমরা এখন একটা ধাবাতে দাঁড়ালাম এবং সেখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি হোটেলে যাব। কিন্তু এখানে আমার শাশুড়ি কী করেছিল, ধাবাতে গিয়ে তার ব্যাগটা ছেড়ে চলে এসেছিল। তো এখন আমরা চেকিং হয়ে গিয়েছে আমাদের। এই যে গুনগুন একটু লাফালাফি ও সব জায়গাতে আছেই, কারণ ও একটু দেখছে ব্যাগটা কেমন ওর। কেমন মজা হচ্ছে? হ্যাঁ, আর কোথায় ঘুরতে যাবা? এখন আমরা বাকেশ্বর মহাদেব টেম্পল, এই জায়গাটা সেখানেই এসেছি এবং এই পুরো মন্দিরটাই সমুদ্রেরই ধারে, আর এটা হচ্ছে আরব সাগর। আর আমি একটু এই পোজ দিয়ে ফটো ক্লিক যেটা হয় সেটাই করা হচ্ছে। এই যে দেখো তোমরা। আর এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে লাইট হাউস। তো ওই যে দেখো পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা লাইট হাউস। আর আমরা এখন দ্বারকাতে যাওয়ার জন্য সেই গলিটাতে ঢুকে পড়েছি, কিন্তু এরপরে আর কোনো ভিডিও হয়নি কারণ হচ্ছে তখন আমাদের ফোন জমা করে দিতে হয়েছে এবং বের যখন হয়ে এসেছি তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো, তাই কোনো ভিডিও ক্যাপচার হয়নি সেই সময়তে। ওই যে সেই আমরা যারা সবাই ওয়েট করে থাকি কৃষ্ণ ভগবানের দ্বারকা দেখার জন্য, এই সেই দ্বারকা, মানে আলাদাই শান্তি, এটা দেখার পরে একটা আলাদাই শান্তি। তারপরে ওখান থেকে বেরিয়ে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এখন আমরা গোমতী ঘাট বলে যেখানে আছে সেখানেই রাত্রে বসেছিলাম এবং এখান থেকেই বসে আমরা সুদমা সেতু যেটা ছিল সেটাও দেখছিলাম আর কি। তারপরের দিন সকালবেলা আমরা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ যেটা আছে সেখানেই চলে এসেছি, কারণ এই দিনই আমাদের ব্যাক করতে হবে, নেক্সট ডে এটা ছিল আমাদের। তো এখন আমরা ওই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের ভিতরে প্রবেশ করব, কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড ভিড়। আর সেদিন মনে হয় কোনো কলকাতা থেকে বাস এসেছিলো, আমাদের সামনে যতজন ছিল সব বাঙালিই ছিল। তো এখানে প্রবেশ করা হলো, কিন্তু এখানে পূজা দিতে হলে আপনাদেরকে 400 টাকা দিয়ে থালি নিতে হবে এবং 600 টাকা দিয়ে কুপন কাটতে হবে, মানে 1000 টাকার কুপন কেটে ভিতরে গিয়ে পূজা দিতে পারবেন। আর এটা যেটা আছে সেটা হলো বেদ দ্বারকা সেতু। এটা এখন যেটা আমরা যাচ্ছি এটা বেদ দ্বারকা। তো ওইখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ফটো ক্লিক করেছি। তারপরে আমরা চলে এসেছি শিবরাজপুর বিচে, যেটা আমাদের দ্বারকার খুব ফেমাস একটি বিচ। ঠিক এই জায়গাতে আমাদের সাথে একটা বিশাল বড় কাণ্ড হয়েছিল, মানে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, কারণ সেই সময় ভিডিওটা ক্যাপচার করা হয়নি, অ্যাকচুয়ালি ফটো ক্লিক করা হচ্ছিলো, সেজন্য ভিডিও অন করা ছিল না, তবুও লাস্টে কিছুটা ক্যাপচার করা হয়েছে। আমি আর গুনগুন তো এখানে এখন ফটোশ্যুট করছি, দুজনে ভিডিও রিলস করছি, আর তার মাঝখানে একটা আওয়াজ পেলাম। আমি ভেবেছি হয়তো কোনো জলপরি জলে সমুদ্রে ভাসছে, তারপরে দেখি না, সে জলপরি না, সে কে দেখে নাও। কি হয়েছে?